সকালে স্নান সেরে এনাদের পুজো দিয়ে তারপর বসে পড়লাম এক কাপ চা হাতে এই কোজি কর্নার মানে আমার এই জানলাতে। এই জানলা দিয়ে আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। আর এদিকে নিত্যকার রান্না বান্না শুরু। এদিকে পাভেলের জন্য তৈরি হয়ে গেল ওর ব্রেকফাস্ট, নিয়ে গেলাম। আর পাভেল দেখুন কি সুন্দর একা একা প্লে প্যানে খেলে। এই প্লে প্যানটা যে আমার কত উপকারী, যারা একা বাচ্চা সামলায় সেই মারা এর গুরুত্বটা জানে। এদিকে আজকে কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে এক প্যাকেট মাংস রয়েছে। জানি অনেকেই বলবেন ফ্রোজেন মাংস না খাওয়ার জন্য, কিন্তু কিছু করার উপায় নেই। আমি আর পাভেল একা থাকি, তাই রোজ রোজ বাজার যাওয়া হয় না। কিছু জিনিস আমাকে এভাবেই সংগ্রহ করতে হয়। আজকে বানাবো মুরগির লাল ঝোল, পাতলা করে অল্প মশলা দিয়ে, আর সাথে থাকবে গরম ভাত। ঘরদোর অগোছালো অবস্থা, সেটাকে একটু গুছিয়ে নিয়ে চলে গেলাম পাভেলকে স্নান করাতে। আর পাভেল এই স্নানের টাইমটাকে খুব এনজয় করে। তবে যেদিন ওর বাবা বাড়িতে থাকে এই এনজয়মেন্টের মাত্রাটা 3 গুণ বেড়ে যায়, কারণ বাবার সঙ্গে খুনসামি দুষ্টামি করতে করতে পাভেল এই স্নানটা করতে খুব ভালোবাসে। অন্যদিকে পাভেলের জন্য বানিয়ে নিলাম ডাল, চাল, কুমড়ো, মিষ্টি আলু দিয়ে তৈরি একটা খিচুড়ি মতন। আর এদিকে মাংসটাকেও ম্যারিনেট করে রাখলাম। স্নান করার পর কিছুটা সময় আমি ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম, কারণ একা একা মানুষ করতে গেলে যতই আমরা বলি স্ক্রিন টাইমটা দেবো না, কিন্তু উপায় থাকে না, কারণ ওই সময় কিছুতেই থাকতে চায় না প্লে প্যানে। যাই হোক, ওই টিভি দেখতে দেখতে যাতে সব সময় টিভির দিকে চোখটা না রাখে, তার জন্য ওকে হাতে ধরিয়ে দিলাম একটু চাল ভাজা। আর এদিকে আমি মাংসটাকেও কষিয়ে নিচ্ছি অল্প মশলার, যেমন নর্মাল মারা রান্না করেন তেমনই। তারপর সেটাকে একটু পাতলা করে লাল ঝোল বানাবো। এই যা, এদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজলো 12:30। আমার বাবুর খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ওকে ওর খিচুড়িটাকে খাইয়ে দিচ্ছি। খেয়ে দে সে তো একদম টান টান ঘুম। আর আমার তৈরি লাল ঝোল দিয়ে আমি আমার লাঞ্চটা সেরে ফেললাম। অনেকটা সময় হয়ে গেল, আজকের মতন এইটুকুই থাক। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে লাল ঝোল পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন।